তুই তো হাসপাস করতেছিস এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। মা মেয়ে আজকে ম্যাচিং ড্রেস পরে ফেলেছি কিন্তু, আর আজকে বাইরে একটু ওয়েদারে চলে এসেছি। আমার মেয়ে যেহেতু 5 মাস পূর্ণ হয়ে গেছে, তো ভাবলাম যে বাইরের ওয়েদারে আজকে একটা ভিডিও করা যাক। আমার মেয়েকে নিয়ে থিমও করা যাবে, 16 ডিসেম্বরের একটা ভিডিও করে ফেলবো। সাথে তো মা মেয়ে ম্যাচিং ড্রেস পরেই ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর থিমটা তোমাদেরকে এখন আমি দেখাই, কত সুন্দর করে আজকে আমি আমার বাচ্চার জন্য বাহিরের পরিবেশে একটা থিম করেছি। এখানে আমার একটা জান বাচ্চা ঘুমিয়ে রয়েছে, ও ঘুমায় গেছে আর কি, বাইরে আসছি। আর এই যে দেখো, এখানে আমি বাবুর জন্য থিম রেডি করেছি 5 মান্থের। এটা হচ্ছে আমার বেবির কেক। এই যে কেকটা একটু জুম করে দেখাই, 5 মান্থের। আর ডেকোরেশন করেছি আমি পতাকা দিয়ে। আমি 16 ডিসেম্বরকে উদ্দেশ্য করেই কিন্তু আমি এই জিনিসটা করেছি। মোটামুটি দেখতেই পাচ্ছ, থিমটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে। সো আমরা এখন এখানে বেবিকে শুয়ে দিয়ে ফটোশুট করব, দেন ওকে নিয়ে ভিডিও করব। আর আজকে কিন্তু মা মেয়ে ম্যাচিং পরেছি। আর এই হলো আমার আরেক গুড়িমা, আর এই হলো ওর মা। তো সবাই মিলে আমরা এখানে এসেছি থিমটা কমপ্লিট করতে। তো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। আর অনেকদিন পরে তোমাদের সাথে কিন্তু একটা শর্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিও। এখন চলো বাবুকে আমরা এখানে শুয়ে একটু থিমটা কমপ্লিট করি। তো এই যে আমার জান বাচ্চা, আমি ফুলের মাথায় ব্যান্ড পরে নিয়েছি। এখন এখানে আমরা গিয়ে ওকে শুয়ে দিয়ে থিমটা করব। তো তোমাদের কাছে আমাদের দুইজনের লুকটা কেমন লাগছে জানাবে। যদিও আমি আমার মেয়েটাকে এখন দেখাচ্ছি না, ইনশাল্লাহ তোমাদেরকে সামনে দেখাবো। তার আগ পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরো, ওয়েট করো আমার বেবিকে দেখার জন্য। আর মা মেয়ে এখন আমরা ভিডিও করব আর এখানে থিমটা কমপ্লিট করি, ঠিক আছে? দেন তারপরে তোমাদের দেখাচ্ছি আমার বেবির থিম কেমন হলো। এই যে আমার বাবুটাকে শুয়ে দিয়েছি, জান বাচ্চাটাকে শুয়ে দিয়েছি। এখন এখানে গিয়ে আমরা ওর ফটোশুট করতেছি। ফটোশুট শেষ হলে তারপর আমরা কেক কাটবো। এই যে ও তাকিয়ে রয়েছে কিভাবে, দেখেন খেলা করতেছে। ওরে খুশি রে, মাশাআল্লাহ। তো আমরা এখন ফটোশুটটাকে কমপ্লিট করি, তারপরে কেক কাটবো। আমার জান বাচ্চাটাকে এখানে শুয়ে রেখে কিন্তু থিমটা কমপ্লিট করা হলো। এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো। ও তো মহা খুশি নিচে শুয়ে, আর ওখানে একজন ঘুমাচ্ছে। আর এই যে এখানে আমার জান বাচ্চাটা ফটোশুট চলতেছে। ফটোশুট কমপ্লিট 5 মান্থের। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। এখন সবাই মিলে আমরা কেকটা কাটবো। গাইস, এখন আমরা কেক কাটতে বসে পড়েছি। এই যে আমার বাচ্চাটার 5 মান্থের কেক এখন আমরা সবাই মিলে কাটবো। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবে। কেক কাটবো এখন আমরা। তো গাইস, আমরা কিন্তু এখন কেক কেটে ফেলেছি, কিন্তু বাবুকে তো খাওয়ানো যাবে না। যে বাবুর মামুনিকে খাওয়াই, একটু বেশি বেশি করে খা। হ্যাঁ, এই যে আমার বাচ্চাটা আসছে আরেকটা, আমার বাচ্চাটা এখন খাবে। তো তোমাদের কাছে এই যে মামের ম্যাচিং ড্রেসটা কেমন লাগলো আর এই থিমটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমরা এখন কিছু মামের ম্যাচিং ছবি তুলবো। কি সিনারির মধ্যে পড়ছে, এই গরুগুলো সব আমাদের হামলা দিছে আজকে। আপনি এইভাবে আগে আসবেন না, আমরা তো ভয় পেয়ে গেছি। আমরা এখানে থিম করতেছি, ওখানে ছবি তুলতেছি, বুঝছেন? গরুগুলো যে এইভাবে আসবে, আমি এই গরু দেখে দিছি এক দৌড়, আর ওরাও দৌড় দিছে। আমিও বাচ্চা কাচ্চা কই আছে সব থিয়ে দিছি দৌড়, মানে ভয় পেয়ে গেছি। না, আমি তো জানি ওর মামুনির কাছে আমার থিম শেষ, কিন্তু আমাদের গরুগুলোর জন্য আমরা ভয় পাইছি। হঠাৎ দৌড় দিছে, অনেক ভয় পাইছে। তুই তো হাসপাস করতেছিস এখন। আমি এইটা নিয়ে দৌড়াবো না, তোর দিক থেকে আমি ওর দিকে তাকাই, এও আমার কোল একটু ঝাড়া দিয়ে খুব খারাপ অবস্থা। মানে কি পরিমাণ ভয় পাইছে, মানে আমরা গরু দৌড়াচ্ছি এটার জন্য ভয় পাইছে। ভয়ে এখন আমার ভাগ্নিটা কান্নাকাটি করতেছে। আল্লাহ, কি বাজে অবস্থা। আল্লাহ বাঁচাইছে আমাদের। গরু অবশ্য কিছু করে না, তারপর আমরা ভয় পাইছি। গাইস, এই হচ্ছে আমাদের বাসার সামনের রেল লাইন পথ। আমরা এখানে এসেছি রেল লাইনে কয়টা ফটোশুট করতে, ভিডিও করতে। বাবু এখানে ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ ধরে বাবুকে নিয়ে আমরা ভিডিও করেছি, এখনো ঘুমিয়ে গেছে। সো রেল লাইনটা কেমন লাগতেছে, অনেকদিন পর রেল লাইনে এসেছি। যদি এখন একটা ট্রেন আসে মনে করেন, তাহলে তো গেছি। যাক, আবার দিমু এক দৌড়। গরু আসছে এক দৌড় দিছি, ট্রেন আসছে আরেক দৌড় দিমু। এই হচ্ছে পরিস্থিতি। এই যে আমাদের কিন্তু ফটোশুট কমপ্লিট। আমরা যে পরিমাণ ভয় পেয়েছি, আল্লাহ বাঁচাক আমাদেরকে। তো আমরা এই যে সবকিছু কমপ্লিট করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে সবাই এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। তো তোমাদের কাছে কেমন লাগলো বাবুর থিমটা অবশ্যই জানাবে, আর বাবুর জন্য সবাই দোয়া করবে বেশি বেশি করে।
তো এখন আমরা রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকো। আর আজকের থিমটা বাইরে হওয়ার কারণে সবাই অনেক বেশি এনজয় করেছে, অনেক ভয়ও পেয়েছি গরুর কারণে। যাই হোক, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। লাভ ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।